তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। এই তামিম ইকবাল তিনি বাংলাদেশে একজন বরেণ্য ক্রিকেটার ছিলেন। তার ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন শেখ হাসিনার জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময়, যখন রাস্তায় লাশ পড়ছে, তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে, তিনি হচ্ছেন তামিম ইকবাল। এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। যে এই যে হায়দ্রাবাদে আইসিসির যে সভাটা হয়ে গেল, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি, মানে অ্যাডহক কমিটি যিনি প্রধান, তামিম ইকবাল সাহেব কেন দাওয়াত পেলেন না? কারণ জয় সাহা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, গোপনে গোপনে তিনি তামিম ইকবালকে সমর্থন দিলেও তিনি আইসিসির মতো জায়গায় বসে থেকে এই অবৈধ কমিটিকে কখনোই, মানে তামিম ইকবালকে ইনভাইট করা মানে হচ্ছে অবৈধ কমিটিকে বৈধতা দেয়া, সেটা তিনি দেবেন না। এবং এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা খুবই লজ্জাজনক আমাদের দেশের জন্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি পাঠিয়েছেন তামিম ইকবাল সাহেব, কিন্তু তামিম ইকবাল বোর্ড প্রধান হিসেবে কিন্তু সেখানে যেতে পারেননি। তিনি বলেছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন তো আপনার করার কথা না, নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। এবং যারা আইসিসি যে প্রতিনিধিরা আসলো, তারাও তো নির্বাচন কমিশনের সাথে বসলো না, তারা বসেছেন আপনার সাথে, তারা বসেছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে। কিন্তু আপনারা আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ডের সাথে যেন তারা বসতে না পারে সেজন্য যত কিছু করা সম্ভব করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই।